দেশের ৫টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবারও তীব্র অস্থিরতা ও সহিংসতা দেখা দিয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবি, নতুন উপাচার্য নিয়োগে অসন্তোষ, শিক্ষকদের পদোন্নতি জটিলতা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটের মতো ভিন্ন ভিন্ন ইস্যুতে ক্যাম্পাসগুলোতে আন্দোলন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া ও বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন আজ নবম দিনে গড়িয়েছে। পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। উপাচার্য ও উপ উপাচার্যপন্থীদের দ্বন্দ্ব এবং গত 11 মে আন্দোলনকারীদের উপর বহিরাগতদের হামলার পর ক্যাম্পাসটি কার্যত অচল হয়ে পড়েছে। ঘটনার জেরে স্থানীয় বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিক্ষককে উপাচার্য নিয়োগের প্রতিবাদে টানা ৭ম দিনের মতো আন্দোলন চলছে। শিক্ষার্থীরা নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মেইন গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল গত ৬ দিনেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। গত রবিবার আন্দোলনকারী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়েছেন, যার প্রেক্ষিতে পুলিশ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর বেশ কয়েকটি নারী হেনস্থা ও ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদে উত্তাল রয়েছে ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়ে আপাতত আন্দোলন স্থগিত করেছে তারা। অন্যদিকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বাসের ভেতর গান গাওয়াকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্যকে অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষকরা। তবে এই দীর্ঘ অচলাবস্থার কারণে সবকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তীব্র সেশন জটের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।